হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কোষে দেখি 9.2 এর অঙ্কগুলো করব। আমরা এর আগে কোষে দেখি 9.1 এর অঙ্কগুলো করে নিয়েছি, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গেলে বা বুঝতে গেলে আগে আমাদের 9.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে, ঠিক আছে। সেইগুলো অঙ্কতে আলোচনা করা আছে রুটের কিভাবে যোগ বিয়োগ হয়। ধরো √3 প্লাস √2 কিভাবে এগুলো যোগ বিয়োগ করা হয়েছে সে সম্পর্কে আমাদের আলোচনা করা আছে, ঠিক আছে। আজকে আমরা কোষের থেকে 9.2 এর অঙ্কগুলো যোগ করব, ঠিক আছে, বা গুণ করব। আজকে আমরা আলোচনা করব গুণ নিয়ে, ঠিক আছে। এখানে আমাদের কি আছে, অঙ্কটা আছে যে 3 আর আছে 1/2 ও √3। তো আমরা কি লিখতে পারবো যে কোনো যদি এরকম ধরো √3 আছে, তো কি লিখতে পারবো 1 বাই কত লিখতে পারবো 2। এবার যদি লেখা থাকে এখানে ধরো 5 1/2, তাহলে লিখতে পারবো আমরা কত √5, ঠিক আছে। যদি সাপোজ এরকম লেখা থাকে যে 5 3, আমরা যদি কোনো স্কোয়ার থাকে তো সেটাকে আমরা বলি স্কোয়ার, আর যদি 3 থাকে তাহলে কিউব বলা হয়, কিউব রুট বলা হয়। তাহলে কি হবে 5 1/3। আর যদি এরকম থাকে 4 √5, তাহলে কি হবে আমাদের 5/1/4, 5/1/4 এরকম, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে। এরপর আমাদের যে অঙ্কটা আছে সেটা আমরা কি করবো, এর গুণফল আকারে আমাদের যে গুণ, সেই গুণ করতে, যেমন আমরা অনেক সময় গুণ করতে সময় কি করেছি, ধরো আমাদের কত হবে এখানে 2 আর 3 ইন্টু যদি এরকম থাকে যে ধরো ওখানে আমাদের এখানে থাকলো 3 √3, আর এখানে থাকলো আমাদের কত ধরো 4 থাকলো, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম করি √3 4 12 করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে 4 √3, ঠিক আছে। এটা ডাইরেক্টলি আমরা গুণ, রুটের সাথে রুট গুণ করতে হবে, আর রুটের যেগুলো বাইরে থাকবে সেই বাইরের সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে। আমরা অঙ্কটা করি, একে একে বুঝিয়ে যাবে। প্রথমে আমাদের কি আছে 3, এরপরে 1/2 ও √3। তাই আমরা কি প্রথমে লিখবো এটাকে কি লিখতে পারবো বলতো √3, এটা লিখতে পারবো √3, যেমন আমরা এখানে বলেছি 1/3 আছে তো √3 লেখা যাবে, ঠিক আছে, √3 লেখা যাবে। তারপরে ও মানে ইন্টু লিখবো এখানে √3, ঠিক আছে। তাহলে কি হবে √3 আর √3 গুণ করলে আমাদের হয়ে যাবে √9। কত যাবে √9। আর √9 মানে কত হবে 3 × 3, তাহলে লিখতে পারবো আমরা শুধু 3, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বি নম্বরটা কি আছে আমাদের 2 √2 কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো। তাহলে অঙ্কটা কি বলছে 2 √2 এর সাথে কত গুণ করলে আমরা কত পাবো 4 পাবো। তো আমরা দেখো একটা অঙ্ক, সাপোজ আমাদের যদি বলে যে ধরো 6 এর সাথে কত গুণ করলে, 6 এর সাথে কত গুণ করলে আমরা 12 পাবো, ঠিক আছে। তো আমরা যদি এরকম করি যে 12 কে উপরে লিখে আর 6 দিয়ে যদি ভাগ করি, তা 6 × 2 = 12, তার মানে 6 এর সাথে যদি আমরা 2 গুণ করি তো 6 × 2 = 12 পাবো। তাহলে আমাদের এখানে কত বলেছে এরকম আমরা সেম ভাবে আমরা করবো, ঠিক আছে। আমাদের 4/2 √2, ঠিক আছে। এবার আমরা কি করবো এখানে, এই যে এখানে 2 √2 আছে, তো এই রুটকে আমরা উঠিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমরা হরের করণী নিঃসরণ করবো, ঠিক আছে। হরের করণী নিঃসরণ করতে হলে আমাদের কি করতে হবে যে আমরা এই একই সংখ্যা দিয়ে আমরা কি করব গুণ করব, যেমন √2 ইন্টু যদি আমরা আরেকটা √2 গুণ করি, তাহলে কি হয়ে যাবে আমাদের এই রুটটা হরের করণী নিঃসরণ হয়ে যাবে, ঠিক আছে। যেরকম আমি যদি এখানে লিখি 3 √3 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো √9 পাবো, আর √9 মানে যে 3, অর্থাৎ যেটা সংখ্যা আমাদের হর করণী নিঃসরণ করতে বলবে, বা এটাকে আমরা লব বলি এটাকে হর বলি, ঠিক আছে। তো আমাদের হরের বলছে, তো হরের যেহেতু বলছে তো আমরা কি করব এই হরের √2 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও কি করতে হবে আমাদের √2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের 4 √2 বাই এখানে যাবে 2 × 2। কেন বলো তো, কারণ 2 × 2 মানে কত, দেখো √2 × √2 মানে হচ্ছে আমাদের 2 2 4, আর 2 2 4 মানে হচ্ছে 2। তাহলে আমরা কত পেলাম নিচে 2 পেলাম, ঠিক আছে। তো এখানে করছি আমাদের কত হবে 4 √2 বাই হয়ে যাবে কত আমাদের নিচে 2 2 4। তাহলে এই চার কি যাবে আমাদের কেটে যাবে, বাঁচবে অ্যান্সার কত √2। তাহলে কত হবে আমাদের √2 হচ্ছে অ্যান্সার। মানে আমাদের
হরে আর কোনো রুট থাকবে না, ঠিক আছে। সি নম্বরটা কত আছে, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবো, 3 5 রুট ইন্টু 5√3। তাহলে দেখো আমরা এরকম করব, আমরা প্রথমে রুটের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করবো, ঠিক আছে। রুটের কত আছে আমাদের, এখানে আছে 5 আর এখানে আছে 3 করলাম। এবার রুটের বাইরে যেগুলো আছে সেগুলো করবো। তাহলে এখানে আছে 3 আর 5 কত, 15। তাহলে আমাদের কত হবে, 15√3 5 15। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের ডি নম্বরটা আছে কত, √6 × √15 সমান সমান x ×√10। তো আমরা এইভাবে লিখতে পারবো, একে লিখতে পারবো √2 × √3, মানে 3 2 6 হয়ে গেল। কিন্তু এটাকে লিখতে পারবো আমাদের 5√3, মানে 3 5 15 সমান সমান x ইন্টু, এটাকে লিখতে পারবো 2 × 5, মানে 2 5 10, ঠিক আছে। এবার আমরা কি করবো, দুই সাইডে কেটে দেবো। দেখো এখানে √2 আছে আর এখানে √2 কেটে দেবো, এখানে √5 আছে এখানে √5 কেটে দেবো। বা লিখবো আমাদের কত থাকবে, √3 × √3 সমান সমান দিকে থাকবে x। এবার দেখো √3 × √3 মানে কি, √9, √9 সমান x, আর √9 মানে আমরা লিখতে পারছি 3 সমান x। তাহলে x এর মান কত পেলাম, 3 পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে ই নম্বরটা করো, ঠিক আছে। দেখো এই নম্বরটা আছে √5 + √3 ইন্টু √5 - √3। দেখো এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, একটা বোঝা যাচ্ছে যে সূত্র সূত্র ভাব লাগছে। সেই সূত্র আছে কি, ধরো a + b × a - b, এই ধরনের একটা সূত্র সূত্র ভাব হচ্ছে, ঠিক আছে। এটা কি হবে আমাদের a² - b², ঠিক আছে। a² - b², আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে, যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, আর এটাকে যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাহলে দেখো a + b × a - b, সূত্রটা কি হবে, সূত্রটা হবে আমাদের a² - b², ঠিক আছে। এরকম আমরা লিখতে পারবো। সমান সমান আমাদের কত আছে, 25 - x²। এবার দেখো এখানে আমাদের কি হবে, √5 এর উপর স্কোয়ার আছে তাহলে 25 হয়ে যাবে, মাইনাস 3 তার মানে কত হবে, 9 হবে। কত হবে, 9 সমান সমান 25 - x², ঠিক আছে। তারপর আমরা দেখো এই 5 রুট মানে হচ্ছে আমাদের 5 হবে, -9 রুট মানে হচ্ছে 3 হবে, সমান সমান কত আছে, 25 - x²। তাহলে দেখো এটা কি করবো আমরা, 5 থেকে যদি 3 চলে তো কত পাচ্ছি, 2 সমান সমান, এটা আমরা লিখতে পারবো কি বলতো, 25 - x²। তাহলে দেখো 2 আছে, আমরা 2 লিখে নিলাম, এদিকে সমান সমান কি আছে, প্লাস আছে, এদিকে দেখে যাবে -25 সমান সমান x², মাইনাস হচ্ছে মাইনাস। এবার দেখো 25 থেকে 2 গেলে -23 বাজবে, কত বাজবে, 23, আর সমান সমান দিকে -x²। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, বাঁচবে কত আমাদের, 23 সমান সমান x², ঠিক আছে। আমরা যদি উল্টে দিই তাহলে কি হবে, ধরো x সমান সমান √23 হবে, কত হবে, √23। এই √23 কে আমরা ভাঙাতে পারবো না, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কত পেয়ে যাবো, √23 পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 2 এর দাগের গুলো করে নিব। আমাদের গুণফল নির্ণয় করতে বলে 2 এর দাগগুলো কি বলছে, গুণফল নির্ণয় করবো। তাহলে কত হবে এটা, দেখো 7 × √14 আছে, √7 × √14, তাহলে কত হবে আমাদের, 14 সাথে হচ্ছে 98, তাহলে √98, ঠিক আছে। 2 নম্বর দাগেটা কত আছে আমাদের, আছে √12 × 2√3, ঠিক আছে। তো আমরা কি করব, রুটের গুলো আমরা গুণ করে নেবো, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের, রুটের গুলো গুণ করলে আমাদের √12 × 36 হবে, কত হবে, 36। আর রুটের বাইরে 2 আছে, 2, তাহলে 2 লিখে নিলাম। এটাকে কি লেখা যাবে, √36 কে 6 × 6 লেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা দুটার মধ্যে একটা বার করবো, তাহলে কত হবে, 2 6 12, অ্যান্সার হবে কত, 12। তারপর সি নম্বরটা দেখো, সি নম্বরটা কত আছে, 5√15√3 তাহলে এই রুটে রুটে গুণ করবো, তাহলে কত হবে, 15 5 75 × √3, ঠিক আছে। √3 75 গুণ করলে কত হবে,
5 3 15, 5 হাতে 1, সাথে 1 হচ্ছে 22, 225, আর 225 মানে হচ্ছে আমাদের 15। এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এবার আমরা ডি নম্বরটা পাবো। কত নম্বরটা? ডি নম্বরটা পাবো, ঠিক আছে। ডি নম্বরটা কত আছে আমাদের? 2√2 × 3 প্লাস √5, ঠিক আছে, এরকম আছে। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে আমাদের? আগে আমরা রুট রুট গুণ করে নেবো, ঠিক আছে। তাহলে রুট রুট গুণ করলে কত হবে আমাদের? 2 5 10 হবে। কত হবে? রুট আমাদের 10 হবে, ঠিক আছে। আর বাইরে কত আছে? 3 আছে। না, একটা কাজ করে গুণ করে দিই। এটা যদি আমরা গুণ করি এটার সাথে এটা, তাহলে কত হবে? 3√2 হবে। আর প্লাস প্লাস প্লাস, আর 2√2, তাহলে কত হবে? 2 5 10 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? আর কোনো কিছু মানে, এটা হচ্ছে অ্যান্সার। 2 এর ই নম্বরটা করবো, ঠিক আছে। আচ্ছা, এই দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ধরনের একটা আমরা সূত্র মনে মনে বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে সূত্রটা যাবে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা মনে মনে যেটা ভাবি a, এটা যদি ভাবি বি, এটা কি a, আর এটা যদি ভাবি বি, তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি হবে? সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, রুট আর স্কোয়ার কেটে যাবে, বাঁচবে কত? 2। আর মাইনাস, সেখানে রুট আর স্কোয়ার কেটে যাবে, বাঁচবে কত? 3। তাহলে 2 থেকে 3 গেলে -1। এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমাদের F নম্বরটা আছে, ঠিক আছে। এখানে 2√3 প্লাস 3√2, আবার ইন্টু আছে 4√2 প্লাস √5। আমরা কি করবো? প্রথমেই এটা দিয়ে এই দুটাকে গুণ করবো, ঠিক আছে। তারপর এটা দিয়ে এটা গুণ করবো। এটা দিয়ে যদি গুণ করি তাহলে 2 4 কত হবে? 8 হবে, ঠিক আছে। 8 3 2 6 হবে। প্লাস আছে প্লাস, এটা গুণ করলে কত হবে? 2 × 15, 3 5 15। তারপর প্লাস আছে প্লাস, এটা যদি গুণ করি তাহলে কত হবে? 3 4 12। আর রুট আমাদের কত হবে? এখানে 2 × 2 আছে, তো আমরা কি করবো? 2 করে নেবো। কত করে নেবো? দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে শুধু 2 হবে। প্লাস এখানে 3 2 5 10 হবে, ঠিক আছে। এবার আমরা কি করবো? 8√6 প্লাস 2√15 প্লাস, দেখো এখানে কত আছে আমাদের? 12 2 24 আছে। কত আছে? 24 প্লাস √3 × 10। এবার দেখো এখানে আমাদের কত আছে? রুটের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা করে নেবো। তাহলে এর সাথে আর কোনো কিছু করা যায় না, 24 আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে কি আছে আমাদের? 8√6 প্লাস 2√15 প্লাস শুধুমাত্র 24 আছে, প্লাস 3√10। আমরা কাজ করব, এই 24 প্লাস √8 6 প্লাস 2√15 প্লাস 3√10, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো জি নম্বরটা আছে আমাদের জি, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা সূত্রের মধ্যে আছে, ঠিক আছে। তো এইটুকু আমরা করে নিই, ঠিক আছে। আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করবো, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে লিখতে পারবো √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, ঠিক আছে। তারপরে দিকে কত আছে? এখানে কত আছে? 2 মাইনাস 3। তারপর হচ্ছে এদিকে 4 প্লাস 2√3, ঠিক আছে। এবার দেখো এটা আমরা কি করবো? √3 কেটে যাবে, বাকি কত? 3। আর এদিকে স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। এটা আমরা রেখে দিব। আর এটাকে ইয়া করবো, দেখো এটা গুণ করবো, ঠিক আছে। এটা দিয়ে প্রথমে গুণ করলে আমাদের কত হবে? 2 4 8 হবে। কত হবে? 2 4 8 প্লাস আছে প্লাস 2 2 4√3, ঠিক আছে। এটা যখন করলে প্লাস হবে মাইনাস 4√3, তারপর মাইনাস মাইনাস 2 × 3। এবার দেখো কতবার? 3 এর 3 দিয়ে গেলে 2 2। আর এখানে কত হবে আমাদের? 8 প্লাস 4√3, আর এখানে মাইনাস 4√3।
আর এ কত আছে -6 আছে, ঠিক আছে। তো এখানে 2 আছে লিখলাম, এখানে আমাদের দিতে প্লাস আর মাইনাস কেটে যাবে, কিন্তু এখানে কত বাঁচবে আমাদের 8 থেকে 6 গেলে 2 বাঁচবে, কত বাঁচবে 2, আর 2 দিয়ে হবে আমাদের 4, এটা হচ্ছে অ্যান্সার। এবার 3 এর 2 নম্বর করবো, ঠিক আছে। 3 এর জায়গা বলে কি বলছে যে 5 এর করণীয় নিঃসরণ উৎপাদক রুট x হলে x এর ক্ষুদ্রতম মান করতে হবে, ঠিক আছে। তো বলছে আমাদের এখানে যে 5 এর যদি মানে করণ নিঃসরণ করতে আমাদের যদি কোনো সংখ্যা যদি করণ নিঃসরণ করতে বলে, তো আমাকে সেই সংখ্যাতে গুণ করতে হবে। যেমন ধরো আমি যদি 3√3 করণ নিঃসরণ করি, তাহলে আমাকে √3 দিয়ে গুণ করতে হবে, তারপর আমাদের কত হবে 3 হবে, ঠিক আছে। এখানে যদি আমাদের কি বলছে, এর বলেছে 5, কত বলেছে √x সমান আমাদের 5 লাগবে, কত লাগবে 5 লাগবে। তো আমরা কাজ করি, আমাদের নিজে যেটা বললাম আমি, কোনো সংখ্যা রুট নিঃসরণ করতে গেলে আমাদের ওই সংখ্যাতে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো √5 × √5, ঠিক আছে, সমান 5। তাহলে কত হবে √5 × √5 যদি আমরা করতে যাই তাহলে করণ নিঃসরণ হবে, তাহলে কত হবে আমাদের এখানে √25 হবে, আর √25 মানে কত আমাদের 5, কত হবে 5 হবে। তার মানে এখানে x এর মান কত ধরবো 5 ধরবো, কত ধরবো 5 ধরবো, এটা হবে आंसर। এবার অতএব কি লিখবো, অতএব x এর ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম মান সমান 5। এরপর দেখো 3b নাম্বার, কত আছে আমাদের বলেছে 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব, 3√2 ভাগ মানে কি 22, তো 3 3 করে বাঁচবে কত √2, তাহলে आंसर। এরপর দেখো c নম্বরটা কত আছে, c নম্বরটা আমাদের আছে 7 ভাগ √48 আছে, ঠিক আছে। বলছে এর হরের করণে নিঃসরণ করতে হলে হরকে কত দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কাজ করব, আমরা লিখব এখানে 7/√48, ঠিক আছে। এই √48 কে আমরা ভাঙতে পারবো কি বলতো, আমাদের এখানে 7 আছে, 7 আমরা লিখে নেব, ঠিক আছে। 7 আছে, 7 লিখে নেব। এবার √over কে আমরা ভাঙাবো, 48 কে যদি ভাঙাই তাহলে কত 2 2 4 2 24 2 12 2 6 আর 2 3 6, তাহলে 2 2 4 4 2 8 আর 16 16 3 48, তাহলে কত হবে 2 × 2 × 2 × 2, হ্যাঁ 2 3 4 × 3। এবার আমরা কি করব 7 এর √over 2 স্কয়ার × 2 স্কয়ার × 3। এবার যাদের মাথায় কি আছে স্কয়ার আছে তাকে বাইরে বার করব, তাহলে 7/√2 × √2 সরি 7/2 × 2 √3, ঠিক আছে। এটা আমরা লিখব এখানে কত হবে 7/4√3। এবার আমাদের কি বলছে যে হরের করণ নিঃসরণ করতে হবে। আমরা জানি যে যদি যে কোনো সংখ্যার করণ নিঃসরণ করতে হলে আমরা সেই সংখ্যাতে গুণ করব, তাহলে কত হবে 7/4√3 ইনটু গুণ করব আমরা √3 দিয়ে, তাহলে নিচে গুণ করলে উপরে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে আমাদের 7√3/4 আছে 4, আর √3 মানে হচ্ছে শুধুমাত্র 3, তাহলে কত হবে 7/7√3 3 4 12, এটা হচ্ছে आंसर।